আজকে তো একটা ভিডিও দেখলাম, এক যুবক নামাজ আদায় করতেছে, মেবি ইন্ডিয়ার ভিতরে ঘটনা। নামাজরত অবস্থায় কাফের মুশরিকেরা, বেদিন বেঈমানেরা, এক পুলিশ দেখতেছি মুসলমান অমুসলিম, এক হিন্দু পুলিশ নামাজের ভিতরে তাকে লাথি দিতেছে। ভিডিওটা দেখছেন আপনারা? লাথি মারতেছে, মনে হয় ভারতে ঘটনা ঘটছে। নামাজের ভিতরে থাপড়াইতেছে। এরপরে মুসলমান নামাজ ছাড়ে না, কারণ নামাজের মহব্বত তার অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, উলামা একরাম কারাগারে বন্দী, নির্যাতিত, নিষ্পীড়িত হচ্ছে। কারণ কি? মুসলমান আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছে, আমাদের ভিতরে ঐক্য নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আমরা যদি এক হতে পারি, নেক হতে পারি, আমার বিশ্বাস মুসলমান সেদিন বেশি সুদূর নয়। আমেরিকার হোয়াইট হাউসে, রাশিয়ার মস্কোতে, চীনের বিজিংয়ে আর ভারতের লাল দিঘির কিল্লায় কালেমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? দ্য ওয়ার্ল্ড টু কাম ইজ দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম। এই জন্য আমরা বলি আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী আল্লাহর কোরআনের পৃথিবী, ঠিক কিনা বলেন মুসলমান? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত আর জাতীয় পার্টি বুঝি না, আমরা বুঝি কোরআন, আমরা বুঝি হাদিস, ঠিক কিনা বলেন? এই দেশের ভিতরে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, এই জন্য এক হতে হবে। একটা গল্প মনে পড়লো, বলবো কি? আসলে বিপদ না আসলে আমরা এক হই না। এক লোক বিয়ে করছে, অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু বউ তার কাছে থাকে না। ভিতরে কষ্ট আছে না নাই? অনেক জায়গা থেকে অনেক কিছু পরে নিয়ে আসে, অনেক পিসাবের কাছ থেকে অনেক কিছু নিয়ে আসে, কোনো কাজ হয় না। বউ পাশেই ভিড়তে দেয় না। একদিন এক দরবেশের কাছ থেকে চিনি পরা নিছে। কি পরা? আর জোরে আওয়াজে বলেন, কি পরা? চিনি পরা নিছে। রাতের বেলা মুসলমান বউরে খাওয়ায় দিছে, শুরু রাত্রে। হঠাৎ করে রাতের বেলা মুসলমান সেই রাত্রে, গভীর রাতে ঘরের ভিতরে হঠাৎ করে দেখি বউ তাকে জুড়ে জড়ায় ধরছে। জামাইয়ের মন মুসলমান আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, আনন্দে নাচানাচি করে। এত হাজার হাজার টাকা দিয়ে বিয়ে করছি, কোনো কাজ হয় নাই, কত দরবার ঘুরলাম, কত কিছু খাওয়াইলাম বিবিরে, কিন্তু কাজ আসে নাই। কিন্তু আজকে আমার বউ আমাকে জড়ায় ধরছে, কারণ হচ্ছে আমার মন বলে পিসাব হুজুরের চিনি পড়ায় কাজ হয়েছে। বউ তখন ডাক দে বলে, এই বদমাস, কিসের চিনি পড়ায় কাজ হয়েছে? তোমার ভাঙ্গা ঘরে চুট ঢুকছে। ভাঙ্গা ঘরে কি ঢুকছে? এই জন্য ভয় পায়া তোমারে জড়ায়া ধরছি। জামাই দোয়া করে, আল্লাহ প্রতিদিন চুর তুমি পাঠায়া দিও, টিভি, টেলিভিশন, ফ্রিজ, যা কিছু আছে আল্লাহ সব যাতে নিয়ে যায়, প্রতিদিন তুমি চুর পাঠায়া দিও। চুর আসলে যদি বউ কাছে আসে, এরকম চুর তো বিপদ না আমার জন্য। আমার মুসলমান ভাই, এই ঘটনা থেকে আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই, অ্যাডভাইস দিতে চাই। বিপদ আসলে পরে মুসলমানগণ যদি এক হতে হয়ে যায়, নেক যদি হয়ে যায়, তাহলে ভাইরা আমার এরকম বিপদ তো আসাই দরকার, ঠিক কিনা বলেন? যখন বেদিন বেঈমানেরা মুসলমানদের উপর আক্রমণ করবে, নির্যাতন করবে, আজকে তো মুসলমান এক হচ্ছে না। নির্যাতন যখন একসঙ্গে আরম্ভ হয়ে যাবে মুসলমান, তখন দেখবেন সকলে মুসলমান মুসলমানের ভাই হয়ে যাবে। মাইনকাসি পায় যখন পড়বে, তখন মুসলমান একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝবে না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু। আল্লাহ পাক বলেন, ডোন্ট কোয়ারেল উইথ ইচ আদার, তোমরা পরস্পরে কখনো ঝগড়া করবে না।
কারণ যদি ঝগড়া করো তোমরা উইক হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে, তোমাদের ভিতর থেকে বাতাস বেরিয়ে যাবে, পাম বেরিয়ে যাবে। বাতিল বেঈমানেরা তোমাদের উপর আক্রমণ করবে, জুলুম করবে, নির্যাতন করবে। কার কথা ভাই? জোরাও যে বলেন না কার কথা? রাসূল পাক বলছেন, I won't recommend for them in the day of judgment. Don't quarrel with each other. তোমরা পরস্পরে ঝগড়া করবে না। যারা ঝগড়া করে কিয়ামতের দিন হাসরের মাঠে তাদের জন্য আমার কোনো সুপারিশ থাকবে না, কোনো সুপারিশ থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, ও পর্দার আলের মায়েরা, এখান থেকেও মেসেজ নিতে হবে, শিক্ষা নিতে হবে। ঝগড়া বিবাদে যাওয়া যাবে। আমার বন্ধুগণ, সামনে মাহে রমাদান আর মুবারক আসতেছে, ঠিক কিনা বলেন? রমজানটা কি করে আমরা সুন্দর করব? ভাইরা আমার, কোরআন তেলাওয়াত দিয়ে রমজানের রোজাটাকে সুন্দর করতে হবে। আল্লাহ পাকের জিকির দিয়া কোরআনটাকে, মাহে রমাদান আল মুবারককে মুসলমান সুন্দর করতে হবে, ঠিক কিনা বলেন? রমজান মাসে আমরা ইফতার করব কি দিয়া? খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, ঠিক কিনা বলেন? কিন্তু কয়েকদিন আগে দেখলাম এক লোক বলতেছে, এক লোক আমাকে প্রশ্ন করে, হুজুর আমার কাছে খবর আছে, সে বলে হুজুর বরই দিয়ে ইফতার করা কি সুন্নত নাকি নফল? ওই বরই দিয়ে আবার ইফতার করবে কেন? এরকম প্রশ্ন তো কোনোদিন আসে নাই। এই প্রশ্ন তুমি কোথায় পেলে? লোকটা তখন বলে, হুজুর এক মন্ত্রী বলছে আমাদেরকে যে ইফতারের সময় খেজুর না খেয়ে বরই দিয়ে ইফতার করবে। তারা এই মুসলমান এই সমস্ত কথা বলতে পারে। সুইস ব্যাংকে যখন লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করতে পারে, বেগম পাড়ায় যখন বাংলাদেশের টাকা পয়সা নিয়ে মুসলমান সেখানে জমা করতে পারে, আমার ভাইয়ারা, যারা মুসলমানদের মাথার ঘামানো পয়সাগুলো নিয়ে লুটপাট করে, তারাই মুসলমান ইফতারের সময় খেজুরের বদলে বরই দিয়ে ইফতার করতে বলতে পারে, ঠিক কিনা বলে? ইফতার করবে খেজুর দিয়ে, এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কেউ কাঁঠাল খাইতে বলে, কাঁঠাল দিয়ে গোশত রান্না করতে বলে, আবার কেউ বরই খাইতে বলে। এগুলো আসলো কি, কোথা থেকে আসে এই ফতোয়া? লু মেকার আর লু ব্রেকার্স। রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, আইন আর আইন থাকে না, আদালত আর আদালত থাকে না। আইন হয়ে যায় ক্যানভাসের বুলি, আদালত হয়ে যায় হালুয়া বিক্রেতার ঝুলি। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, এই জন্য রমজানটাকে সুন্দর করে আমাদেরকে সাজাতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তুমি এই বাইতুল মালের সম্পদগুলো পাহারা দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা নাইট গার্ডের দায়িত্ব পালন করতেছে। নাইট গার্ড আমাদের সমাজে আছে না নাই? জোরে আওয়াজে বলে না কেন আছে না নাই? হযরত আবু হুরায়রা রাতের বেলা সম্পদ পাহারা দেয়। হঠাৎ করে তার অন্তরে জাগ্রত হয়, শুধু শুধু সজাগ থেকে লাভটা কি? ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ওযু করলেন, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন ওনার পাশেই বাইতুল মালের সম্পদ থেকে বস্তার ভিতরে এক বৃদ্ধ চোর এসে সম্পদগুলো বস্তার ভিতরে ঢুকায়। হযরত আবু হুরায়রা দৌড়ে গিয়ে হাতটা ধরছে, এই বেটা চলো আল্লাহ রসুলের দরবারে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো অভ্যাস ভালো করতে পারো নাই, চলো চলো রসুল্লাহর দরবারে তোমাকে নিয়ে যাব। বৃদ্ধ চোরটা বলে উঠল, না ভাই, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও, রসুল্লাহর দরবারে আমাকে নেওয়ার কোনো দরকার। হযরত আবু হুরায়রা তো মুসলমান নরম দিলের মানুষ ছিলেন, ক্ষমা করে দিলেন, বললেন ঠিক আছে, আর কিন্তু আসবে না। হযরত আবু হুরায়রা মসজিদে নববীতে ফজরের নামাজ আল্লাহ রসুলের সঙ্গে আদায় করলেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, মা বালুস সারাকা,
তোমার সুরের খবর কি? সুবহানাল্লাহ বললেন না? হযরত আবু হুরায়রা বলে, এই খবর আবার আপনারে কে বলল? আমি তো কেউর কাছে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আসছিল একজন চোর, কিন্তু বলে গেছে আর কোনোদিন আসবে না, এই জন্য ছেড়ে দিছি। আল্লাহ নবী বললেন, গদান সায়াউদু, অপেক্ষা করো, আগামীকাল ওই লোকটাই চোর তোমার বাড়িতে আসবে। পরের দিন মুসলমান ভাইরা আমার, হযরত আবু হুরায়রা নামাজ দাঁড়াইছে, নাইট গার্ডের দায়িত্ব পালন করতেছে। নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখে সেম ঘটনায় চোরটা আসছে। বৃদ্ধ মানুষ, দাড়ি পেকে গেছে, বাইতুল মালের সম্পদ নিয়ে বস্তার ভিতরে ঢুকায়। হযরত আবু হুরায়রা দৌড়ে গিয়ে মুসলমান হাতটা ধরছে, এই বেটা, কালকে না বললে আর আসবে না, আজকে কেন আসলি? চল রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। চোর বলে, না না, কান ধরলাম, নাক ধরি, চোখ ধরলাম, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করলাম, আর কোনোদিন চুরি করব না। হযরত আবু হুরায়রা নরম দিলের মানুষ, তওবা যখন শুরু করলো, আবু হুরায়রা ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদটাও জানায় দিয়েছেন কে? পরের দিন আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, মা বাদুস সারাকা, তোমার চুরের খবর কি, ঘটনা কি? আল্লাহর হাবিব বললেন, নবীজি, কালকেও আসছিল কিন্তু তওবা করছে, এই জন্য ইয়া রাসূলুল্লাহ তাকে আমি ছেড়ে দিছি। আল্লাহর হাবিব বললেন, গদান সায়াউদু, অপেক্ষা করো, আগামীকাল ওই চোরটা আসবে। হযরত আবু হুরায়রা তৃতীয় দিনও মুসলমান নামাজে দাঁড়াইছে। নামাজ কমপ্লিট হয়ে যাবার পর দেখে সেই চোরটা আসছে। বাইতুল মালের আটা, ময়দা, এগুলো মুসলমান বস্তার ভিতরে ঢুকায়। হযরত আবু হুরায়রা শক্ত করে হাত ধরছে, আজকে আর রক্ষা নাই, আজকে আর রক্ষা নাই, চলো রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। বৃদ্ধা লোকটা বলে, ভাই ভাই, একটা কথা শোনো, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যদি মাফ করে দাও, তাহলে শোনো শোনো, আজকে তোমাকে একটা দারুণ আমল বলবো, যে আমলটা করলে পরে কোনোদিন আর নাইট গার্ডের দায়িত্ব পালন করতে হবে না, তোমার সম্পদ কোনোদিন চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, আগুনে পুড়বে না, নষ্ট হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। হযরত আবু হুরায়রা মুসলমান, তিনাদের অন্তরে তো আমলের লোভ ছিল, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমাদের অন্তরে তো টাকা পয়সার লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, আওয়াজ দিয়ে বলে কিনা, ঠিক কিনা বলেন? ক্ষমতার লোভ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলে, আচ্ছা ভাই বলো তো দেখিস, কি আমল তুমি আমাকে জানাইবারে? আশ্চর্য আমল। এবার সুর তাকে আমল শিখায়। কে শিখায়? জোরে আওয়াজে বলে না কেন? সুর তাকে আমল শিখায়। শোনো আবু হুরায়রা, তুমি রাতের বেলা যখন ঘুমিয়ে যাবে, ঘুমানোর আগ মুহূর্তে তুমি যদি আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এভাবে করে করে আয়াতুল কুরসি পড়ে তুমি যদি তোমার সমস্ত আমলের ভার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করে দাও, শোনো সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, কোনোদিন তোমার সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, ধ্বংস হবে না, পুড়ে যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা এই কথা শুনবার পরে ভীষণ আনন্দিত হয়ে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, সাদাকা ওয়া হুয়া কাযুব, আসলে এই যে লোকটা তোমাকে বলছে, লোকটা চরম মিথ্যাবাদী, কিন্তু যে আমলটা দিছে, আমলটা সত্য কথা বলছে, সে আসলে একটা শয়তান। সে কি ভাই? সে আসলে একটা শয়তান, জিন শয়তান আসছে, তোমাকে আমল শিখায় দিছে।
কথাটা সত্য বলছে, আমলটা ঠিক আছে, মাইনো। এই জন্য ভাইয়ারা আমার এখান থেকে মেসেজ দিতে চাই, যারা নাইট গার্ডের দায়িত্ব পালন আমরা করি, এই যে ঘন্টার পর ঘন্টা রাত জেগে থাকি, তারা যদি 2 রাকাত নামাজ পড়তো রাতের বেলা, সমস্ত নাইট গার্ড ওয়ালারা মুসলমান আল্লাহর ওলি হয়ে যাইতো, ঠিক কিনা? এই জন্য ভাই এক গার্ড লাগবে না, আপনার সম্পদ কখনো নষ্ট হবে না। এই জন্য ভাইয়েরা আসুন আমরা রোজাটাকে সুন্দর করি। রোজাটাকে যদি সুন্দর করতে চাই তাহলে চোখকে কন্ট্রোল করতে হবে, আমাদের কানটাকে কন্ট্রোল করতে হবে, জবান কন্ট্রোল করতে হবে। রাজি আছেন তো ভাইয়েরা আমার? চোখটাকে কিভাবে কন্ট্রোল করব? চোখ বড় মারাত্মক জিনিস। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি অধিকাংশ সময় দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। দীর্ঘদিন তিনি মসজিদে নববীতে হাদিস পড়িয়েছেন। তিনি প্রায় এই ঘটনা বলতেন ছাত্রদেরকে। দীর্ঘদিন যখন মসজিদে নববীতে ছিলেন, উনি দেখতে পেলেন একজন মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু প্রতিদিন আজান দেবার পর একটা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দিও। ইমানের সাথে মৃত্যু আমরা চাই না ভাই? কারা কারা চান না? হাত তুলেন তো। চান না? জুস থাকা ভালো, তবে হুশ সহ। পাগড়ি মাথায় দেওয়া ভালো, তবে লুঙ্গি সহ, ঠিক কিনা বলেন? লুঙ্গি খুলে পাগড়ি দেওয়া যাবে? আমার ভাইয়েরা, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে যান, প্রতিদিন কেন এই দোয়াটা করে? কৌতূহল জাগ্রত হলো। একদিন প্রশ্ন করল, প্রতিদিন আযান দেবার পরে এই দোয়া আপনি কেন করেন? একটু বলেন, এক্সপ্লেন করেন, ব্যাখ্যা করেন। এবার মুয়াজ্জিন চোখের পানি ছেড়ে দেয়। শোনেন হুজুর, তাহলে আসল ঘটনা হলো, আমার একজন ভাই এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন কয়েক যুগ, এক যুগ না কয়েক যুগ ছিলেন। তিনার ইন্তেকালের সময় মৃত্যু শয্যায় যখন তিনি শায়িত হয়ে গেছেন, তিনার আশপাশ দিয়ে সমস্ত আত্মীয় স্বজনরা বসে গেছে। মৃত্যুর আগ মুহূর্ত দিয়ে আমার এই ভাইটা বলতে লাগলো, আমার হাতে তোমরা কুরআনুল কারীম দাও। আত্মীয় স্বজনরা মনে করলো জীবনের শেষ সায়ান্নে এসে কুরআনুল কারীম চাই মৃত্যুর সময়, এটা তো ভালো লক্ষণ। কোরআন পড়ে পড়ে কালেমা পড়ে মারা যাবে, ঠিক কিনা বলেন মুসলমান ভাই? আপন জনেরা বুক ভরা আশা নিয়ে এই জন্য তার কাছে কুরআনুল কারীম হস্তান্তর করছে। কিন্তু ভাইরা আমার, এই লোকটা কোরআনটা হাতে নেবার পর সাথে সাথে মুসলমান জুরে নিক্ষেপ করে দিছে। শুধু তাই না, আর বলছে কোরআনে যা কিছু আছে সব কিছু আমি অস্বীকার করলাম। নাউজুবিল্লাহ পড়েন। মসজিদে নববী এক রাকাত নামাজ পড়লে যেখানে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেই মসজিদের মুসল্লায় আল্লাহর হাবিব দাঁড়িয়েছেন, হযরত আবু বকর দাঁড়িয়েছেন, হযরত ওমর দাঁড়িয়েছেন, যেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল, সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া 4টিখানি কথা। কিন্তু ভাইয়ারা আমার, মৃত্যুর সময় এমন ঘটনা কেন ঘটলো? কোরআন নিক্ষেপ করে দিল আর বলল, অস্বীকার করলো, কোরআনে যা কিছু আছে সব আমি অস্বীকার করলাম। এবার মুসলমান হুসাইন আহমদ মাদানীকে ওই মুয়াজ্জিন বলে, হুজুর শোনেন আসল ঘটনা। আমার এই ভাই মৃত্যুবরণ করবার পরে কয়েকদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্ন যোগে দেখলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আমার সামনে আসছে, এসে বলে, তুমি কি জানো না তোমার ভাই ঈমানহীন অবস্থায় কেন মারা গেল? এত বড় পদে থাকার পরও, এত বড় মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও, মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়া সত্ত্বেও কেন ঈমান হারা হয়ে মারা গেল? কারণ হলো, তোমার এই ভাই এই মসজিদের নববীতে যারা আল্লাহ রসুলের কবর জিয়ারত করার জন্য আসতো, নবীজির রওজা থার যারা জিয়ারত করার জন্য দূর দেশ থেকে আসতো, এই মসজিদে নববীর প্রতি প্রত্যেকের আকর্ষণ আছে না নাই?
মক্কার প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই? মক্কাতে যাব আমি মদিনায় যাব, পড়েন, মক্কাতে যাব আমি মদিনায় যাব। মক্কা দেশে গিয়ে আমি, মক্কা দেশে গিয়ে আমি তাওয়াফ করিব, মক্কাতে যাব আমি মদিনায় যাব, মদিনায় যাব আমি রওজাতে যাব। রওজা পাকে গিয়ে আমি, রওজা পাকে গিয়ে আমি সালাম করিব, মক্কাতে যাব আমি মদিনায় যাব, মদিনায় যাব আমি তায়েফে যাব। তায়েফ শহর গিয়ে আমি, তায়েফ শহর গিয়ে আমি ঘুরে বেড়াবো, মক্কাতে যাব, বলেন, মক্কাতে যাব আমি মদিনায় যাব। আল্লাহ সকলকে কবুল করেন, পড়েন আমিন। আমার ভাইরা, এবার মুয়াজ্জিন বলে, হুজুর, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন, পৃথিবীর আনাজ কানাজ থেকে যত মহিলারা আসতো, সুন্দরী সুন্দরী মেয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মসজিদে নববীতে যারা আসতো, এই সুন্দরী সুন্দরী মেয়েদের দিকে মুয়াজ্জিন তাকায় থাকতো, কুদৃষ্টি দিত। শুধুমাত্র তার এই অপরাধের কারণে, গুনাহের কারণে ঈমানবিহীন সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, এই চোখকে কন্ট্রোল করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক মানুষ দেখবেন মাহে রমজান আল মুবারকে ইফতারের আগ মুহূর্ত দিয়া টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসে থাকে। ভাই, কেন টেলিভিশন দেখেন? বলে, হুজুর, একটু নাটক দেখতেছি, সময় পার করতেছি। আছে না নাই? টেলিভিশন দেখে রমজান মাসে উনি সময় পার করে। ওনার এই রোজা দিয়া আল্লাহর সন্তুষ্টি কখনো হাসিল হবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জবান কন্ট্রোল করতে হবে। মিথ্যে কথা বলা যাবে, হারাম খাওয়া যাবে। অনেক মানুষ দেখবেন সুদ আর ঘুষের সাথে জড়িত। হারাম খাবার যদি কোনো মানুষ খায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, তার কোনো ইবাদত বন্দেগী কবুল করেন না আল্লাহ রাব্বুল আলামিন। এই রমাদান আল মুবারকে অনেক মানুষ দেখবেন হুজুরদের কাছে এসে বলে, হুজুর, টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে রোজা কি হালকা হবে নাকি? অথচ ওনার রোজাই কবুল হচ্ছে না, উনি হালকার চিন্তায় আছে। এই তরিকার লোক কারা কারা আছেন? দুহাত তুলেন। আছে না নাই? বলে, উনি হালকার চিন্তায় আছে, ওনার রোজাই তো হচ্ছে না, উনি হারাম খায়। আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মুসলমান হারাম জিনিসকে বর্জন করা, হালালটাকে গ্রহণ করা। এর চেয়ে বড় উত্তম ইবাদত আর হয় না। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন মহিলা রোজা রাখছে, প্রচন্ড কষ্ট তাদের হচ্ছে, নবীজি, আপনি যদি অর্ডার করেন তারা কি রোজা ভাঙতে পারবে নাকি? আল্লাহর হাবিব বললেন, না না, রোজা ভাঙ্গার জন্য আমি কোনো পারমিশন দিতে পারি না। এই যে একটা পেয়ালা নিয়ে যাও, তাদের সামনে দাও, পেয়ালাটা দাও। ভাইয়েরা আমার, সাহাবী পেয়ালা নিয়া দুইজন মহিলার সামনে পেশ করলো। দুজন সেই পেয়ালার ভিতরে মুসলমান ভাইয়েরা আমার বমি করলো। বমি করার পরে তাদের ভিতর থেকে রক্ত এবং গোশত বের হলো। দুজন অবাক হয়ে গেল। সাহারির সময় আমরা তো কোনো গোশত দিয়ে খাবার খাই নাই, রক্তও তো খাই নাই, এগুলো কোত্থেকে আসলো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, তোমরা রোজা রেখে একজন গীবত করেছো, আরেকজনের গীবত শুনেছো, সে গীবত করেছে আর তুমি মজা করে শুনেছো। এই কারণেই তোমাদের এই অবস্থা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু
ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যারা মানুষের গীবত করে তারা মুসলমান মৃত ভাইয়ের গোশত খায়। কার কথা? কার কথা? এই জন্য ভাইয়েরা আমার, রোজাকে যদি সুন্দর করতে চায় মানুষের গীবত করা যাবে না, জবান কন্ট্রোল করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ ভাইয়েরা আমার? আসুন না আমরা পরকালমুখী হয়ে যাই। এই দুনিয়াতে আমরা তো চিরকাল থাকতে পারবো না। পারবো না কি ভাইয়েরা আমার? জোরাওয়াজে বলেন। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। পড়েন, থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। কার যে কখন আসবে মরণ, কার যে কখন আসবে মরণ, কেউ তো জানে না। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। আমার ভাইয়ারা, সাহাবা একরাম কেমন ছিলেন? ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছে। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল তার হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুক যুদ্ধের জন্য হযরত আবু যর আল গিফারি রওনা করছেন। পথিমধ্যে ওনার উটটা মুসলমান অসুস্থ হয়ে পড়ছে, সামনেও যায় না, পিছনের দিকেও যায় না। উটের উপরে অনেক সাহাবীরা পিছনে চলে আসছেন। হযরত আবু যর আল গিফারি আল্লাহর নবীর সাহাবী, তিনি চিন্তা করছেন জীবন চলে যাবে, তবু যুদ্ধের ময়দান থেকে কখনো পিছু হটব না। সমস্ত সাজ সরঞ্জাম কোমরের সাথে বাঁধছে। হযরত আবু যর আল গিফারি মুসলমান রওনা করছে। ভাইরা আমার, ওদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের ময়দানে সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। ধুলা উঠতেছে, মরুভূমির ভিতরে বালু উড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন মরুভূমির বালু পেরিয়ে কে যেন আসতেছে একা একা। নবীজি দোয়া করলেন, আল্লাহ এই লোকটা যাতে করে আমার সাহাবী হযরত আবু যর আল গিফারি হয়। বন্ধুগণ আমার, ঠিক তাই হলো। আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন এটা হচ্ছে তিনার প্রিয় সাহাবী হযরত আবু যর আল গিফারি। আল্লাহর নবী দোয়া করলেন, ইরহামিল্লাহ ওয়ায়ামশি ওয়াহদাহু ওয়ায়ামুতু ওয়াহদাহু ওয়ায়াহশুরু ওয়াহদাহু। আল্লাহ, তুমি আমার সাহাবী আবু যরের উপর তুমি রহম করো গো আল্লাহ, কারণ সে দুনিয়াতে একা একা থাকবে, একা একা তার মৃত্যু হবে, হাসরের ময়দানেও সে একা একা উঠবে। আল্লাহ পাক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়া যখন মুসলমান এই সাহাবীর ব্যাপারে করলেন, নবীজির এই কথাটাকে কতটা তিনি বিশ্বাস করছেন। আল্লাহর হাবিবের কিছুদিন পর ইন্তেকাল হয়ে যায়। নবীজির ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে যায়। 4 বছর 4 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। এরপরে হযরত ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেন 10 বছর 6 মাস। তখনও মুসলমান মানুষের অন্তরে দুনিয়ার ফিকির ঢুকে নাই। কিন্তু হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময় যখন চলে আসলো, মানুষের অন্তরের ভিতরে তখন দুনিয়ার মহব্বত ঢুকে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেই দেশের মানুষের অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, আমি আর এই দেশে থাকবো না। উনি চিন্তা করলেন, আমি একেবারে মরুভূমিতে চলে যাব। মদিনা থেকে বহু দূরে রবজা নামক জায়গায় গিয়ে মুসলমান একটা তাঁবুর ভিতরে তিনি ঘাঁটি গেড়ে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে লাগলেন। কিছুদিন পরে হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি যন্ত্রণায় ভুগতেছিলেন, মৃত্যু শয্যায় শায়িত, তিনার বিবি আর সন্তান আছে মরুভূমির সেখানে, আর কেউ নাই। বিবি মুসলমান কান্নাকাটি করে স্বামীর পাশে বসে বসে। এবার হযরত আবু যর আল গিফারির স্বামী বিবির চোখের পানি মুছে দেয় আর বলে, বিবি তুমি কেন কান্না করো? আমি মারা যাব এই জন্য বুঝি কাঁদো? বিবি বললেন, স্বামী আমার, আপনি মারা যান শুধুমাত্র এই কারণে আমি কাঁদি না। আমার কাঁদার কারণ হলো, স্বামী গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান,
এখানে আপনাকে দাফন করার মতো কোনো মানুষ তো নাই, জানাজা দেওয়ার মতো উপযুক্ত কেউ নাই। আমাদের সন্তান জ্বর, ছোট্ট মানুষ, নাবালেক মানুষ, সে তো আপনার জানাজা দিতে পারবে না। এই জন্য স্বামী একা একা আমি কান্দি। আপনি যদি মারা যান মরুভূমির ভিতরে, আমি কি করবো একা একা লাশটাকে নিয়ে? স্বামী আবু যর আল গিফারি বিবির কথা শুনে মুচকি হাসি মারলেন আর বললেন, বিবি টেনশন করো না, চিন্তা করো না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যাপারে বলে গেছেন বহু বছর আগে, আমি মরুভূমিতে মারা যাব। এক দূর থেকে একটা বড় কাফেলা আসি, আমার জানাজার নামাজ পড়ে আমাকে এই মরুভূমির ভিতরে গর্ত খনন করে কবর করে রাখবে। তুমি টেনশন করো না, যাও এই পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়িয়ে দেখো একটা কাফেলা আসতেছে। বিবি স্বামীর কথা শুনে সঙ্গে সঙ্গে রওনা করলেন। পাহাড়ের ভিতরে মুসলমান উঁচু টিলায় দাঁড়ায় দেখে কোনো লোকটুক আসে না, কোনো কাফেলা আসে না। এবার বিবি ব্যাক করলেন, স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমার কই কোন লোক তো দেখতে পারলাম না। স্বামী হযরত আবু যর আল গিফারি বললেন, শোনো না আমার বিবি, পৃথিবীর সমস্ত মানুষের কথা মিথ্যে হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পরে আমি মারা যাব, যাও যাও তুমি পাহাড়ের টিলায় গাড়ি দাঁড়িয়ে দেখবে একটা কাফেলা দল আসতেছে, তারাই আমার জানাজা দিবে, তারা আমাকে কাফন দিবে, কবরের ভিতরে রাখবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এবার বিবি আবার তিনি রওনা করলেন, পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলেন সেই কাফেলা দলটা আসতেছে। আল্লাহু আকবার বলেন ভাই, সেই কাফেলা আসতেছে। বললেন, ও কাফেলার লোকেরা, আমার স্বামী হযরত আবু যর আল গিফারি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না, একটু হেল্প করেন, দয়া করে আমাদের বাড়িতে আসেন, আমার স্বামীকে গোসল দিবেন, কাফন পরায় কবরে রাখবেন। কাফেলার লোক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমার স্বামী কোন স্বামী? এটা আবু যর আল গিফারি, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর আল গিফারি নাকি? বলে হ্যাঁ। এই কথা শুনবার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফেলার সমস্ত মানুষদেরকে নিয়ে মুসলমান রওনা করছে। হযরত আবু যর আল গিফারির পাশে বসে বসে সাহাবায়ে কেরাম কান্না করে, আল্লাহর নবীর এত বড় একজন সাহাবী মরুভূমির ভিতরে দুকে দুকে মারা যায়। হযরত আবু যর আল গিফারি বলে, শোনো আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে এই দুনিয়া আমি ছাড়ব, তবে শুনে রাখো তোমাদের ভিতর থেকে এমন একজন মানুষ আমার জানাজা দিবা, যে কোনো সরকারের বড় উচ্চপদস্থ কর্মচারী না, দুনিয়ার বিত্ত বৈভব টাকা পয়সার মালিক না, নরমাল একজন পার্সন, এমন মানুষ তার দেহের কাপড়টা দিয়ে আমাকে জানাজা দিবা। আল্লাহু আকবার বলে। কিছুক্ষণ পরেই আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদাম ত্যাগ করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত আবু যর আল গিফারির লাশটাকে নিয়ে মুসলমান সাহাবায়ে কেরাম ধৌত করলেন। ধৌত করে সাহাবীরা কান্নাকাটি করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হে আমার সাথীরা, কেন তোমরা কান্নাকাটি করো? তার জন্য তোমরা দোয়া করো, এটাই তার জন্য কল্যাণকর হবে। মানুষ মারা গেলে তার জন্য দোয়া করো, দোয়া করতে হয়, ঠিক কিনা বলেন? সাহাবীরা আরজ করে, আসলে সে মারা যাবে এজন্য আমরা কাঁদি না, বরং আমরা কাঁদতেছি এ কারণে, এত বড় একজন সাহাবী, বড় মাপের একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নরমাল ভাবে আমরা তাকে গোসল দিলাম মরুভূমির ভিতরে, কিন্তু তাকে কি দিয়ে কাফন দেব? এমন কোনো কাপড় তো আমাদের কাছে নাই। আবু যর আল গিফারির বিবিও বললেন, আমাদের ঘরে তেমন কোনো কাপড় নাই, যেই কাপড়টা দিয়ে আমার স্বামীকে পেঁচায়া কবরের ভিতরে রাখবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে মাথার পাগড়িটা খুলে দিলেন। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেঁচায়া কাফনের কাপড়টা বানায়া সেই মরুভূমির ভিতরে কবর খনন করে রাখলেন। এত বড় মাপের একজন সাহাবী শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে দিয়ে মুসলমান সব কিছু ছেড়ে দিয়ে সেই নির্জনে গিয়া একা একা থাকছে। এই জন্য ভাই, দুনিয়ার মহব্বত দুনিয়াতে চলতে গেলে আসতেই পারে, তবে এটাকে অন্তরে জায়গা দেওয়া যাবে। পানিতে চলতে গেলে নৌকার প্রয়োজন আছেই, তবে পানিকে নৌকার ভিতরে ঢুকতে দিলে
নৌকা কিন্তু ডুবে যাবে। দুনিয়াতে চলতে গেলে অর্থবিত্ত টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? এই জন্য ভাই, তবে টাকা পয়সাকে অন্তরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, টাকা পয়সার মহব্বত, তাহলে আমাদেরকেও জাহান্নামের আগুনে ডুবতে হবে, ঠিক কিনা বলেন? আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।